হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মা তোমাদের জন্য স্পেশাল একটা বিয়েবাড়ির রান্না নিয়ে চলে এসছে। বলো তো সেটা কি? সেটা হচ্ছে আমার ফেভারিট দই কাতলা। এই রান্নাটা এত বেশি মজা হয়, মাকে আমি বারবার বলি আমাকে এই রান্নাটা করে দিতে। তো তাহলে চলো দেখে নিই মা এই রান্নাটা কীভাবে করে। এর জন্য লাগছে প্রথমেই কাতল বা রুই মাছ, কাঁচামরিচ, কাঁচামরিচ ও আদা বাটা, ধনিয়া পাতা, টক দই, লবণ, কাজু বাদাম, মৌরি বা মিষ্টি সস, পোস্ত, পেঁয়াজ রসুন। এটাকে পরে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটা স্পেশাল মশলা তৈরির পালা। একটা বাটিতে মা কয়েকটা কাজু বাদাম, তাতে 4 চামচ পোস্ত, 1 চামচ মিষ্টি সস বা মৌরি, সামান্য জল দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছে। এটাই কিন্তু আমাদের স্পেশাল মশলা। এরপর রুই মাছ বা কাতল মাছে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ দিয়ে এগুলোকে খুব ভালো মতো ম্যারিনেট করতে হবে। আর এর মধ্যে তেল অ্যাড করতে কিন্তু ভুলবে না। মা এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এরপর একটা কড়াইতে মা সাদা তেল গরম করে নেবে। তেলটা যখন প্রপারলি গরম হয়ে আসবে, মা এর মধ্যে আস্তে আস্তে সেই মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলোকে মা উল্টে পিল্টে সুন্দর করে ভাজি করে নেবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাছগুলোকে কিন্তু বেশি ভাজি করা যাবে না, খুব হালকা ভাজি করেই মাছগুলোকে কিন্তু তুলে নিতে হবে। এরপর তেলের মধ্যে তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিতে হবে। এরপরে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিতে হবে। এগুলোকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। এরপর এগুলো কষে গেলে এর মধ্যে মরিচ ও আদা বাটা দিয়ে দিতে হবে। এতেই কিন্তু গ্রেভির ঝালটা আসবে। এরপর আমাদের সেই স্পেশাল মশলাটা, কাজু আর পোস্ত বাটা, এটা দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। এরপর মা এই মশলাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। এটাকে আরও কিছুক্ষণ মা নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর মা এর মধ্যে 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিবে, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিবে। তারপর এই মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে সামান্য জল দিয়ে দিবে। এই জলটার জন্যই কিন্তু মশলার ভেতর থেকে কাঁচা গন্ধটা এক্কেবারে চলে যাবে। এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিলে এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে। এই পর্যায়ে মা এর মধ্যে দিয়ে দেবে টক দই। তবে টক দইটাকে কিন্তু ভালো মতো ফেটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গ্রেভি ভালো হবে না। টক দই দিয়ে এটাকে মা আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর এই গ্রেভিটা যখন একটু ফুটে আসবে, তখন মা এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ মা এটাকে আরেকটু জাল করবে। এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মা এর মধ্যে আবারও ঢাকা দিয়ে দিবে। কিছুক্ষণের মধ্যেই মা ঢাকনাটা খুলে দিল। দেখো গ্রেভিতে বলক চলে এসছে। এরপর এর মধ্যে মা মাছগুলোকে দিয়ে দিবে। এই জলেই কিন্তু মাছগুলো সেদ্ধ হবে। এরপর মা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিল। এরপরে মা এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছে। তার মধ্যে কাঁচামরিচ আর ঘিটা দেওয়ার পরপরই মা এর মধ্যে দিয়ে দিবে গরম মশলার গুঁড়ো। রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে এসছে। এরপর মা গ্রেভিতে মধ্যে ধনিয়া পাতা ছড়ে দিলেই আমার প্রিয় দই কাতলা কিন্তু একদম রেডি। কি সুন্দর রং এসছে না? আর দেখতেও কতটা ইয়াম্মি। এটা দেখতে যেরকম, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। কি তাহলে দেরি না করে এক্ষুনি রান্না করে ফেলো দই কাতলা। এই দই কাতলা খাওয়ার জন্য আর বিয়েবাড়ির অপেক্ষা কিন্তু করতে হবে না। এই রান্নাটা করে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবে কি তোমাদের এই রান্না কেমন লেগেছে। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে মায়ের হাতের রান্না চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর বেল আইকন প্রেস কিন্তু মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।